হ্যালো ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে ঘরে বসে খুব সহজে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে একটি কথা হচ্ছে, যাদের জমিটি শুধু ই নামজারি অনলাইনের আওতায় রয়েছে তারাই খাজনাটি পরিশোধ করতে পারবেন। অর্থাৎ এই খাজনাটি পরিশোধ করার জন্য প্রথমে আপনার জমিটি বা আপনার যে দাগের জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন তার জন্য ই নামজারি অনলাইন করে নিতে হবে। যাদের ই নামজারি অনলাইন করা রয়েছে শুধু তারাই খাজনাটি পরিশোধ করতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে যে কাজটি করব, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, তার জন্য মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে idtax.gov.bd। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব। সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ভূমি উন্নয়ন করের উপর ক্লিক করব। ক্লিক করলে ভূমি উন্নয়ন করের যে ইন্টারফেসটি রয়েছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমি নাগরিক কর্নারে ক্লিক করব। ক্লিক করে আমার যেহেতু অ্যাকাউন্ট করা নেই তার জন্য প্রথমে আমি নাগরিক নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধন করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে মোবাইল নম্বর দিতে হবে এবং নিচে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি যোগ করে দিতে হবে। তো আমি যে ব্যক্তির জন্য জমির খাজনা দিচ্ছি, অর্থাৎ যার নামে জমি খারিজ করা রয়েছে বা ইনাম জারি করা রয়েছে, তার মোবাইল নম্বরটি এখানে ব্যবহার করব এবং ক্যাপচাটি পূরণ করব। ক্যাপচাটি পূরণ করে আমি পরবর্তী পদক্ষেপে ক্লিক করব। পরবর্তী পদক্ষেপে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি এখানে যে নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি এখানে টাইপ করে দিব। মেসেজ থেকে ওটিপি কোডটি নিয়ে এখানে কোডটি টাইপ করব। টাইপ করে যাচাই করণের উপর ক্লিক করব। যদি 1 মিনিটের মধ্যে আপনি ওটিপি কোডটি না পান তাহলে এখানে একটি এরো কি রয়েছে, সেই এরো কিতে ক্লিক করবেন। ক্লিক করলে ওই নম্বরে পুনরায় আবার ওটিপি কোডটি চলে যাবে। তারপর এখানে ওটিপি কোডটি টাইপ করে দেন যাচাই করণের উপর আমি ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে যে কাজটি করতে হবে, এখানে আমাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই ইউনিক হতে হবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে একটি বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, সংখ্যা বা চিহ্ন অ্যাড করে নেবেন। অবশ্য স্ক্রিনে আমি একটি নমুনা পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেব। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তারপরে এখানে ক্যাপচা পেয়ে যাব, সেই ক্যাপচাটি যোগ করব। আমার এখানে যেটা দিয়েছে সেটা যোগ করে এখানে টাইপ করব। আবার আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি যে নমুনা পাসওয়ার্ডটি দিয়েছি আপনারা হুবহু এই পাসওয়ার্ডটি কেউ সেট করবেন না। এরকম ভাবে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপরে পরবর্তী পদক্ষেপে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে পাসওয়ার্ডটি সেভ করার একটি অপশন পেয়ে যাব। এখানে সেভে ক্লিক করে আমি পাসওয়ার্ডটি সেভ করে নেব। তারপরে লগইন করতে হবে। নাগরিক লগইনের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে মোবাইল নম্বর দিয়ে আমি নিবন্ধন করেছি সেই মোবাইল নম্বরটি এখানে সিলেক্ট করব এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেব। যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখেন তাহলে এখানে অটোমেটিকলি চলে আসবে। দেন ক্যাপচাটি পূরণ করব। আমি আমার ক্যাপচাটি এখান থেকে পূরণ করে দিলাম। দেওয়ার পরে লগইন করণে ক্লিক করব। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে স্বাগতম জানাবে এবং আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ করতে হবে। প্রোফাইল 100% সম্পূর্ণ করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন দেখাচ্ছে আমার এনআইডিটি ভেরিফাই করা নেই। তার জন্য আমি এখান থেকে এনআইডি ভেরিফাই ক্লিক করব। ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর দেব। দেওয়ার পরে নিচে একটি বক্স পেয়ে যাব, সেই বক্সে জন্ম তারিখ দিয়ে দেব। আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ না করলে কিন্তু ভূমি উন্নয়নের যে কোডটি রয়েছে সেই কোড দিতে পারবেন না। তার জন্য প্রোফাইলটি অবশ্যই 100% কমপ্লিট করে নিতে হবে। তারপরে জন্ম তারিখ দেব। প্রথমে তারিখ সিলেক্ট করব, তারপরে মাস সিলেক্ট করব, তারপরে বছর সিলেক্ট করব। বলে যাচাই ও হালনাগাদের উপর ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে অটোমেটিকলি নিয়ে নিবে। তারপরে আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে চলে যাব হচ্ছে তারপর আমি এখান থেকে খতিয়ানে ক্লিক করব। খতিয়ানে গিয়ে নতুন খতিয়ান সংযুক্ত করতে হবে। এখান থেকে প্রথমে আমি বিভাগ সিলেক্ট করে দেব, তারপর জেলা, তারপর উপজেলা, তারপরে উপজেলা সার্কেল নির্বাচন করে দিতে হবে। এখান থেকে দেওয়ার পরে মৌজা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি যে জমিনের জন্য খাজনা দিতে যাচ্ছি সেই জমিনটি কোন মৌজায় অবস্থিত, মৌজা সিলেক্ট করব। তারপরে সর্বশেষ যে খতিয়ান নম্বরটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার মৌজা সিলেক্ট করব, দেন আমি আমার খতিয়ানটা এখান থেকে টাইপ করে দেব। তারপরে যে কাজটি করতে হবে, এখান থেকে একটি সংযুক্তি অ্যাড করে দিতে হবে। সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা দিতে হবে। তো তার জন্য আমার যে নামজারির যে কাগজটি রয়েছে সেই কাগজটিতে চলে যাব এবং সেখান থেকে আমার জমিনের যে খতিয়ানটি রয়েছে, অর্থাৎ যে জমিনের জন্য আমি খাজনা দিতে চাচ্ছি সেই জমিনের খতিয়ান অথবা দাখিলা এখান থেকে সংযুক্তি দিয়ে দিতে হবে। তার জন্য যে কাজটি করব, সোর্স ফাইলের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে আমার যে খতিয়ানটি রয়েছে
সেই খতিয়ানটি আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে নেব একবার। তারপর দেখেন ইনবিল্ট ফাইল সাইজ, অর্থাৎ যে ফাইলটি রয়েছে সেই ফাইলটির সাইজ বেশি হয়ে গেছে। এখানে দেখেন ফাইল সাইজ আপলোডের ক্ষেত্রে এখান থেকে 1 MB আপলোড করতে হবে। তার জন্য আমি যে কাজটি করব, আমি এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আমার ফোনের যে ক্যামেরা অ্যাপসটি রয়েছে সেখান থেকে গিয়ে ছবি তুলে নেব এবং এটাকে সঠিক সাইজ অনুযায়ী আমি এটাকে একটু ক্রপ করে নেব, ছবিটা যদি এবড়ো থেবড়ো হয়ে যায়। তারপরে যে কাজটি করতে হবে, আমি মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ করবো হচ্ছে ফটো এডিটর। ফটো এডিটরে যাওয়ার পর এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে, একটু নিচ দিকে স্ক্রল করবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ফটো এডিটরের, এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা ছিল পূর্বেই, তার জন্য আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে আমি এই ফটো এডিটর দিয়ে ছবিটাকে রিসাইজ করে নেব আমার মন মতো সাইজ অনুযায়ী। তার জন্য আমি ফটো এডিটরে চলে যাব, ফটো এডিটরটি ওপেন করব, ওপেন করে দেন আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে, এবং নিচ দিকে অনেকগুলো অপশন পাবেন, এটি একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে সবার ডানে পেয়ে যাবেন রিসাইজ। রিসাইজে ক্লিক করে সাইজটা একটু ছোট করে নেব এবং উপরে দেখেন আমার এখানে শো করতেছে ছবিটি কত মেগাপিক্সেল হচ্ছে। তো এখান থেকে 1 অথবা 1-এর চেয়ে একটু কম রেখে আমি ছবিটিকে সেভ করে নেব। সেভ করার পর দেখেন ছবিটি সেভ হয়ে যাবে। এখন আমি যে কাজটি করব, আমি আপনাদেরকে আরেকটি ওয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এইভাবেও ছবিটিকে রিসাইজ করে নিতে পারবেন। এর জন্য যে কাজটি করতে হবে, চলে যাবেন নতুন একটি ব্রাউজার ওপেন করবেন, এখানে সার্চ করবেন ইমেজ রিসাইজার 1 MB লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন। তো আমি সাজেস্ট করবো আপনাকে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখবেন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে যে ছবিটিকে সাইজ কমাতে চাচ্ছি আমি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেব। ছবিটি সিলেক্ট করে একটু নিচে চলে যাব, নিচে পেয়ে যাবেন হচ্ছে রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে ছবিটি রিসাইজ হয়ে যাবে। দেখেন ছবিটি রিসাইজিং হতে একটু সময় নেবে, কিছুক্ষণ আমাদের রিসাইজিং হয়ে সবার উপরে ডাউনলোডের একটি আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেব। তো আমি আপনাদেরকে দুটি ওয়ে দেখালাম, একটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আর একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা চাইলে যে কোনো একটি ওয়েতে ছবিটি রিসাইজ করে নিতে পারবেন। দেন ছবিটি এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে আমি যে ছবিটি রিসাইজ করেছি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে সংরক্ষণ করণের উপর ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে এটি সংরক্ষণ হয়ে যাবে। দেখেন উক্ত খতিয়ানটি সংযুক্ত হয়েছে। একটু নিচে চলে যাই, দেখেন আমার এখানে পদক্ষেপ দেখাচ্ছে অপেক্ষমান, অর্থাৎ আমাকে এই খাজনাটি পরিশোধ করার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিনের মধ্যে দেখবেন এটি অনুমোদন হয়ে যাবে। দেন আমি এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আসার পর আমি কয়েকদিন অপেক্ষা করব। তো এটা আমি যে খতিয়ানের খাজনাটি দিয়েছিলাম সেটি আমার একদিনের মধ্যেই হয়ে গেছে, আপনাদের এটা 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আসে একদিন পরে আবার ঢুকবো, আবার এখানে আইডি ট্যাক্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঢুকবো, ঢুকে লগ ইনে ক্লিক করবো, আমার যে ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার এবং পাসওয়ার্ডটি টাইপ করব। টাইপ করে আমি এখান থেকে চলে যাব হচ্ছে হোল্ডিংয়ে, 3 ডট আইকনে ক্লিক করে হোল্ডিংয়ে চলে যাব। হোল্ডিংয়ে গেলে দেখবেন আপনার স্ট্যাটাস দেখাচ্ছে অনুমোদিত, অর্থাৎ আমি যে খাজনাটির জন্য আবেদন করেছিলাম সেই খাজনাটি অনুমোদন হয়েছে। এখন চাইলে আমি খাজনাটি দিতে পারবো, তার জন্য বিস্তারিতের উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখেন পেমেন্টের উপর ক্লিক করব, অগ্রিম পেমেন্ট। আমার যেহেতু পূর্বে সব খাজনা পরিশোধ করা ছিল তার জন্য আমি এখান থেকে অগ্রিম খাজনা দিয়ে দিব, অর্থাৎ সামনের 3 বছরের খাজনাটি আমি অগ্রিম দিতে চাচ্ছি। এখান থেকে সবার উপরে আপনি বছর সিলেক্ট করে দিতে পারবেন, আপনি কত বছরের খাজনা দিতে চান। তো আমি এখান থেকে 1 বছর সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়ে দেখতে পাবেন, আপনার খাজনা পরিশোধের মোবাইল ব্যাংকিং এর অনেকগুলো ওয়ে চলে আসবে। এখান থেকে উপায়, নগদ, রকেট, বিকাশ সহ অনেকগুলো ওয়ে রয়েছে। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দেবো, অপশন রয়েছে আমি বিকাশ সিলেক্ট করবো। তারপরে দেখেন এগিয়ে যেতে ওকে বাটনে ক্লিক করুন, তো আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করলে বিকাশের যে ইন্টারফেসটি রয়েছে সেটি চলে আসবে। এখান থেকে আমি আমার বিকাশ নম্বরটি টাইপ করে দেবো, টাইপ করে আমি কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে গিয়ে যে কাজটি করতে হবে, আমি যে বিকাশ নম্বরটি এখানে টাইপ করেছি সেই বিকাশ নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে, সেই কোডটি এখানে টাইপ করে দিতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে ওটিপি কোডটি পেয়ে গেলাম এবং এখানে এই কোডটি টাইপ করে দিলাম। দেওয়ার পরে আমি আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে আমার এখান থেকে পিন কোড দিতে হবে বিকাশের, তো বিকাশের পিন কোডটা এখান থেকে আমি টাইপ করে দেবো। দেওয়ার পর আমি আবার কনফার্মে ক্লিক করে দেবো। দেন এখান থেকে চাইলে আপনি বিকাশের পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। তো আমি আসলে বিকাশের পাসওয়ার্ডগুলো সেভ করে রাখি না কখনো, তার জন্য আমি এটাকে সেভ করবো না। তারপরে দেখেন ভূমি উন্নয়ন করের যে রসিদটি রয়েছে সেই রসিদটি চলে আসবে এবং আপনার বিকাশে একটি মেসেজ চলে যাবে যে আপনার খাজনাটি পরিশোধ হয়েছে। এখান থেকে আমি একটু নিচে চলে যাব, নিচে গিয়ে আমি এই খাজনার যে রসিদটি রয়েছে সেই রসিদটি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবো। একদম নিচে চলে যাবেন, সবার নিচে পেয়ে যাবেন প্রিন্ট, এখানে প্রিন্টের উপর ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে এখান থেকে একটা প্রিভিউ অপশন চলে আসবে, আমার এই রসিদটি প্রিভিউ দেখাবে। তার জন্য আমি এখানে 3 ডট আইকন পেয়ে যাব। 3 ডটে ক্লিক করলে এখানে সেভ এস পিডিএফ নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করে জাস্ট ফোল্ডার লোকেশনটি দিয়ে এটাকে সেভ করে নেব। আমি যে ফোল্ডারে সেভ করব সেখানে এটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে।
এখন এটা সেভ করার পর আমি এটাকে যদি একটু ভিউ করে যদি দেখি, দেখেন আমার খাজনা রসিদটি কেমন এসেছে। আমি এটাকে যদি ভিউয়ে ক্লিক করি, তারপর দেখেন এই হচ্ছে আমার খাজনা রসিদ, অর্থাৎ আমি যে খাজনাটি দিলাম মাত্র জমির, সেই রসিদটি আমার হাতে আমি পেয়ে গেলাম। এখন এটিকে আমি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।